আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি প্রথমে হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়েছি, নাড়াচাড়া করলাম। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেলে আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা দিয়ে একটু পানি দিয়ে দিলাম। তারপরে লবণ, মরিচ, হলুদ, ধনে, জিরা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে ভালো করে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো আদা রসুনের গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কষিয়ে নিতে হবে, ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছাড়লে মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিয়ে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, রান্না করে নিতে হবে। এবার পুঁই শাক কাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পুঁই শাকটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দিতে হবে। মাঝে মাঝে পুঁই শাকটা ভালো করে নাড়াচাড়া করে মিষ্টি কুমড়া ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যতক্ষণ না পুঁই শাক মিষ্টি কুমড়া ভালো মতো সেদ্ধ হয়ে না গলে আসে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে, রান্না করে নিতে হবে। রান্না ভালো মতো হয়ে গেলে তরকারি থেকে ঝোল পানি ভালো মতো শুকিয়ে গেলে, রান্নাটা থেকে ভালো করে শুকিয়ে গেলে নামিয়ে ফেলতে হবে। প্লিজ আমার রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।